আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। রমজান মাসকে ঘিরে অনেক কিছু দেওয়ার ছিল, অনেক স্পেশাল কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতা, ব্যস্ততা সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠে নাই। সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন রমজান মাসটাকে কিভাবে অর্গানাইজড ওয়েতে পার করা যায় বা কাটানো যায়, সেটার উপরেই আজকের ভিডিওটা তৈরি করেছি। প্রথম ২ রোজার মধ্যে আমি এই ভিডিওটা মেক করেছিলাম, বাট আসলে দুঃখিত আমি শেয়ার করতে পারিনি। রমজান মাসে কিন্তু বাসার যে ফ্রিজটা থাকে, এই ফ্রিজটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ রমজান মাসে আমরা অনেক ফ্রোজেন আইটেম রাখার চেষ্টা করি, বিকজ ইফতারটাকে ইজি করার জন্য। সেজন্যে রমজান অর্গানাইজডে আমার প্রথম কাজই ছিল ফ্রিজ ক্লিন করে নেওয়া, স্পেস তৈরি করা, যাতে ফ্রোজেন অনেক আইটেম আছে যেগুলো আমি রাখতে পারি। এই কারণে আমি পুরো ফ্রিজটাকে ফার্স্টে ডিপ ক্লিন করে নিয়েছি। ডিপ ক্লিন করে নেওয়ার পরে তো কিছু গুছিয়েও রেখেছি। এখানে আমি কিছু ক্যাপসিকাম, কিছু ফ্রোজেন করে রেখেছি। ভেজিটেবল বাস্কেট, ফ্রিজের যে ভেজিটেবল বাস্কেট, সেখানেও আমি সবজি, দুইটা যেহেতু বাস্কেট, দুইটা বাস্কেটেই সবজিগুলোকে, একটা বাস্কেটে সালাদ আইটেম আর একটা বাস্কেটে ভেজিটেবলগুলো এভাবে করে সাজিয়ে নিয়েছি। ফ্রিজটা যখন নতুন কিনেছিলাম তখন অনেকেই এর প্রাইস এবং এটা কত লিটারের ফ্রিজ জানতে চেয়েছিলেন। তো সময় স্বল্পতা বা বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সেটার উত্তর দিতে পারিনি। আমার হিটাচি ব্র্যান্ডের ফ্রিজটা হচ্ছে ৬০৫ লিটারের একটা ফ্রিজ, এবং এটি প্রাইস সেই সময় পড়েছিল আজ থেকে প্রায় কয়েক মাস আগে ২,৭,০০০ টাকা। এটা হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ, ডাবল ডোরের। ফ্রিজের নর্মাল পোর্শনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি একটু স্পেস না রাখা যায় তাহলে ইফতারের পর বা ইফতারের আগে অনেক কিছু রাখার প্রয়োজন পড়ে, সেগুলো রাখতে আসলে অসুবিধা হয়ে যায়। এই জন্য আমি একটা একটা লেয়ারে একদমই ফাঁকা রেখেছি, যাতে এখানে প্রয়োজনীয় ইফতারের আগে বা পরে যে কোনো জিনিস, শরবতের বিষয় আছে, সব কিছু আমি রাখতে পারি। এবং নিচের তাকটাতে আমি জাস্ট ফ্রুটসটাই রেখেছি, এই পোর্শনটা আমি পুরোই খালি রেখেছি। আমাদের বাসায় সবাই অনেক বিএফসি চিকেন খায়, খুব ফেভারিট এটা আমাদের। তো এত বেশি খাওয়া হয় যে, এই যে দেখেন এতগুলো প্যাকেট সস জমা হয়েছে। এগুলো আমি এভাবে রেখে দিয়েছি, যখন বাসায় সস থাকবে না বা বাচ্চাদের টিফিনে এগুলো দেওয়া যাবে। আর এতে এটা রমজানের প্রথম দিন। আমি আমার ফ্রিজের কাজ শেষে, আমার বাসায় অনেকগুলো পেট আছে, পাখি আছে, মাছ আছে, ক্যাট আছে। তো ওদের সবাইকে আজকে গোসল করিয়ে দিচ্ছি, যে মাঝে আসলে ওভাবে সময়ে করে উঠতে পারবো না। খুব, ওদেরও খুব ভাল লাগছে। আমার যে ছোট্ট মিনি অ্যাকোরিয়াম আছে, ওয়াল অ্যাকোরিয়াম, সেটাকেও আমি ক্লিন করে নিচ্ছি, যাতে অন্তত ১৫ রোজা পর্যন্ত আসলে আমি এটার কারণে ফ্রি ছিলাম। ১৫ রোজা পর্যন্ত আমার আর এটা করতে হয় নাই। যেহেতু আমার এটা ভাড়া বাসা, আমার কিচেনটা অনেক ছোট। তো ইফতারের অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, যেগুলোকে আসলে একটু অর্গানাইজ করে রাখতে হয়, যেমন খেজুর, চিনি, ইসবগুলের ভুসি। তো আমার ডাইনিং টেবিল ফ্রিজের সাথেই একটা সুন্দর ছোট্ট লম্বা একটা সেলফ আছে। তো আমি এই সেলফটাকে আসলে আজকে অর্গানাইজ করব ইফতার আইটেমের যত প্রয়োজনীয় জিনিস দিয়ে। তো এই তো আপনি দেখতে পাচ্ছেন আমি আখের গুড়, খেজুর এরকম করে জারে ভরে নিচ্ছি। তারপরে কিছু বয়ামে ইসবগুলের ভুসি আমি ভরে রেখে দিব, যাতে আমার একদম ২০ রোজা পর্যন্ত, ২০-২২ রোজা পর্যন্ত ব্যাকআপ যায়। ইফতারের প্রথম আমাদের চিড়া দইটা একদম ফার্স্ট, খেজুর খাওয়ার পর এটা চলে। তো এটা আমাদের খুবই মানে ফেভারিট সবার। প্রত্যেকদিন ইফতারে এটা আমাদের লাগেই। তো এইভাবে করে আমি প্রত্যেকটা জারে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ফিল আপ করে নিচ্ছি।
এই হচ্ছে আমার সেলফ। এটাকেই অর্গানাইজড করব। পুরো সেলফটাকে আমি ডিপ ক্লিন করে নিয়ে এখন একেকটা তাকে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি। আর এই কাজে আমাকে হেল্প করছে আমার ছোট্ট মামুনি। আমি যখন ভিডিও মেক করি বা কোনো কাজ করি ও আমার পাশে থাকবে। আমার সাথে ওর কাজ করতে হবে। কাজ তো যা করে, দুষ্টামিটাই বেশি চলে। যাই হোক, তারপরেও ওর ছোট্ট আবদার রাখতে মাঝে মাঝে আ ওকে সাথে নেই। যেটুকুই করে সেটুকুই আলহামদুলিল্লাহ। এই সেলফের একদম উপরের পোরশনে আমি মেডিসিন, ফার্স্ট এইড বক্সগুলো রেখেছি। সেকেন্ড তাকে রেখেছি আমি কিছু প্রয়োজনীয় স্পুন, একটু ডেকোরেশনের জন্য একটি স্ট্রবেরি শোপিস। আর তার নিচে চিনি, চিড়া, খেজুর। আর তার একদম নিচের শেলফে ফ্রুটস আইটেমগুলা রাখা হয়েছে। আর এই তো আমি এখন কিচেনের জন্য রেডি হচ্ছি। কিচেনেও যত ধরনের মসলা আ বা ইফতারের সময় যা লাগে, যেমন এটা চালের গুঁড়া রিফিল করে নিচ্ছি। তারপর বেসন, কর্নফ্লাওয়ার এই ধরনের সব জিনিস আমি রিফিল করে নেব জারে, যাতে হাতের কাছে থাকলে ইফতারের কাজগুলো করতে আসলে ইজি হয়। এই তো আমার সব জারগুলো রিফিল করে নেওয়া হয়েছে। এখানে বেসন, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া আছে। আর এটা হচ্ছে আমার অয়েল জার। আর অয়েল জারে কোনো ঢাকনা নেই বলে আমি ফয়েল পেপার দিয়ে এটার মুখটা রেখেছি। আর আমি জারগুলোকে একটু নেম প্লেট করে নিয়েছি বোঝার সুবিধার্থে। বেসন, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ি। এই জিনিস বিশেষ করে ভাজায় আমার খুব ও কাজে দেয়। যখনই কোনো ভাজার কোনো আইটেম যেমন বড়া, পেঁয়াজ এগুলো করতে গেলে দেখা যায় এই জিনিসগুলো লাগে। তো হাতের কাছে থাকলে খুব ইজিলি নেওয়া যায়। আর এরপর আমি আমার কিচেনের যে স্পাইসের যে ট্রেটা সেটা এখন রিফিল করে নিব। সেটাকে একটু অর্গানাইজড ওয়েতে যে ধরনের জিনিসগুলো আসলে লাগে। প্রাত্যহিক রমজান মাসের বিষয়টা আসলে একরকম, আর রমজান মাসের বাইরের বিষয়টা আসলে আরেক রকম। তো এমনিতে এই ট্রেটা সেই সময় রমজান মাসটা যেভাবে প্রয়োজন হয় সেভাবেই সাজানো থাকে। তো এই মাসটা যেহেতু এই মাসের মতো করেই সাজাবো। তো এই ট্রেটাতে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া ছাড়াও আরও অনেক ধরনেরই মসলা আছে, যেমন কাবাব মসলা, রোস্টের মসলা, আম বিরিয়ানি মসলা, বোরহানি মসলা। এই ধরনের সব মসলাগুলোকে আসলে এই ট্রেটার মধ্যে আমি সাজিয়ে নেব। আর আমার তাতে খেয়াল থাকবে যে এই মসলাটা এখানে আছে। তো রান্নায় তখন খুব ইজিলি আমি এটা ইউজ করতে পারবো। আসলে ইফতার টাইমে সময় এতটা কম থাকে যে মানে খুব আ তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলো সেরে ফেলতে হয়। তো সেজন্য সব চিলি ফ্লেক্সটাও আমি করে নিয়েছি। চিলি ফ্লেক্সটা খুব লাগে। যেমন ফ্রুট সালাদ এগুলিতে আমার খুব, আমি এই গত কয়েকটা এই ১৫-১৬ টা রোজা ধরেই এটা খুব ইউজ করছি। ফ্রুট সালাদ, চাট, তারপর যেমন ভেজিটেবল চাট বা সালাদগুলা। তো আমি এই তো আমার ট্রেটা সাজিয়ে নিয়ে ছি এবং প্রত্যেকটারই নেম প্লেট ইউজ করেছি যাতে আমার খুঁজতে না হয়।
আর এই স্পাইস বক্সটা আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি করা হয়, কারণ তার ইফতারের সময় সে চিরা দই বলেন, ফ্রুট সালাদ বলেন বা ছোলা মুড়ি মাখা বলেন, যাই খাক না কেন এটা তার লাগবেই। এখানে যে মশলাগুলো, এই মশলাগুলো দিয়ে সে মাখিয়ে সব কিছু খায়। চিরা দইয়ের সাথে, টক দইয়ের সাথেও সেটা এগুলি খায়। এখানে যেমন আমি রেখেছি জোয়ানের গুঁড়া, এটা আপনারা চিনবেন কিনা জানি না। ছোট ছোট দানা একটা মশলা বলে এটাকে। এটা অনেক ভেষজ টাইপেরও, অনেক কাজে লাগে। বিশেষ করে যেমন পেটে কোনো প্রবলেম হলে এটা একটু চিবিয়ে পানি খেলে দেখা যায় যে পেটের যে গোলযোগ বা গ্যাসের প্রবলেমটা দূর হয়ে যায়। তারপর চিলি ফ্লেক্স, পিঙ্ক সল্ট, চাট মশলা, গোলমরিচের গুঁড়া, জিরার ফাঁকি, এই সব কিছু আমি এখানে রেখেছি যাতে ওর যখন ইফতারে বসবে ওর এই প্রয়োজনীয় জিনিসগুলো জাস্ট এটা আগিয়ে দিলে সে নিয়ে ফেললো। তাড়াহুড়োর আর বিষয়টা আসলে থাকে না, কারণ ইফতারের টাইমে আসলে যত কিছুই আমরা বলি না কেন, ইফতারের সময় একটা খুব মেসি একটা পরিবেশ তৈরি হয়ে যায়। খুব আগে থেকে আসলে গুছিয়ে কোনো কিছু করা হয়ে ওঠে না, নামাজের বিষয় থাকে। এই তো, এটা সাজিয়ে এটা আমি আমার ডাইনিং টেবিলেই রেখে দিব যাতে ইফতারের সময় এটা ইজিলি সে ইউজ করতে পারে। পাউডার মশলার পালা শেষ, এখন আস্ত মশলা। তো আস্ত মশলাগুলো আমি সব জারে রিফিল করে নিয়েছি, তেজপাতা থেকে শুরু করে এলাচ, দারচিনি, জিরা, সব কিছুই। ইভেন আমি প্রায় 15-20 দিনের মতন মশলাটাও রেফিল করে রেখেছিলাম, যেমন আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। আমি এরকম 2টা মশলা বক্সেই এরকমভাবে করে রেখেছিলাম এবং এটা আমি 15 থেকে 16 রোজা পর্যন্ত ইউজ করেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর খুব ইজিলি আসলে এবারের ইফতারটা আমি অর্গানাইজ করে নেওয়ার জন্য আমি খুব ইজিলি এবারের ইফতারটা আমি ম্যানেজ করতে পেরেছি এবং অনেক অল্প সময়ের মধ্যে সব কিছু তৈরি করতে পেরেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা তো মাগফিরাতের প্রায় শেষের দিকেই চলে এসেছি। এখানে আমি ইফতারের সেহরির জন্য, ইফতার না সরি, সেহরিতে আসলে অনেক সময় খাবার খেতে ইচ্ছা করে না, তো আমি আলু বোখারার চাটনিটা তৈরি করব। আলু বোখারার চাটনিটা দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে। তো আমি প্রায় 1 ঘন্টা খানেকের মতন আলু বোখারাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সাথে নিয়েছি কিছু কিশমিশ আর তেঁতুলের রস। তো ফার্স্টে ভিজানো পানি সহ আলু বোখারাটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এরপর প্রয়োজনীয় কিছু পানি এতে মিক্স করব, যেহেতু ভিজানোর সময় পানিটা কম হয়ে গিয়েছিল। পরে এটাকে অনেকক্ষণ সিদ্ধ করব যতক্ষণ না গলে যায়। গলে যাওয়ার পরে সাথে আমি সব কিছু অ্যাড করে নেব, যেমন কিশমিশটাকে বেটে দিব, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, তেঁতুলের রস, চিনি, সব কিছু মিশিয়ে ভালোভাবে ঘুঁটা দিয়ে বেশ জাল করলে জাস্ট আচারি টাইপের, আসলে খুবই স্বাদ হয় খেতে এটা। তো এটা দিয়ে আসলে সেহরিতে যদি আমার খেতে ইচ্ছা না হয় তখন আমি এটা দিয়ে খাবো। তো আমি কিশমিশ বাটাটাও দিয়ে দিয়েছি, কারণ আলু বোখারাটা মোটামুটি গলে গিয়েছে। এখন কিশমিশ দিয়ে সব মশলা দিয়ে দেওয়ার পালা। তো মশলাটা দিয়ে বেশ নাড়াচাড়া করলে যখন একটা থিকনেস ভাব আসবে, সেই পর্যায়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর আমি এই পর্যায়ে তেঁতুলের রসটাও দিয়ে দিলাম। এরকম করে জাল দিতে দিতে এই যে একটা পর্যায়ে, এই যে ঠিক জাস্ট এইরকম একটা ভাব, মানে খেতে যে এত মজা। সেহরিতে খাবার খেতে ইচ্ছা না করলে, ভাত খেতে ইচ্ছা না করলে, এর সাথে যদি একটু আলু বোখারার চাটনিটা নিয়ে খাওয়া যায়, বেশ ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এরকম একটা জারে এটা রিফিল করে নিয়েছি। এটা প্রথম রোজার দিন ইফতার প্রিপারেশন ছিল। এই যে দেখুন, ডাইনিং টেবিলের কাছে সেলফটাকে অর্গানাইজ করার কারণে কাজ করতে কতটা ইজি হচ্ছে। একদম সাথে সাথে চিরা বা চিনি সব কিছু হাতের নাগালে থাকায় খুব ইজিলি এই কাজগুলো সেরে ফেলা যায়। শরবতের জন্য যেমন চিনি নিয়ে ফেলেছি আমি একটা জারে। তো এভাবেই আসলে কাজগুলোকে যদি একটু সহজভাবে গুছিয়ে নেওয়া যায়, তাহলে একসাথে কিন্তু অনেক কাজ খুব দ্রুত করা যায়। তো আমি 2টা দিন, প্রথম রোজা এবং দ্বিতীয় রোজা 2 দিন এই অর্গানাইজের কাজ করেছি। আর এটার ফল ভোগ করলাম 17-18 রোজা পর্যন্ত। এখনও অনেকটাই ব্যাকআপ আছে, রিফিল করার প্রয়োজন এখনও অনেক কিছুরই হয়নি। কিছু কিছু জিনিস প্রয়োজন পড়েছে, বাট ম্যাক্সিমামই এখনও আছে। এখনও 25 রোজা পর্যন্ত আমি এই ব্যাকআপটা যাব। এই যে আমার ছোট্ট মামুনি।
আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের এই লাইক কমেন্টই আমাদেরকে আসলে উৎসাহ যোগায়। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আপনাদের একটু লাইক কমেন্ট দেখলে মনে হবে যেন হ্যাঁ, আমার কাছের যে প্রিয়জনরা, আমার যে দর্শক আপু ভাইয়ারা আমার পাশে আছেন। যাই হোক, পবিত্র মাহে রমজানের রহমতের দশক অতিবাহিত হয়ে অনেক আগেই আমরা মাগফিরাতের দশক শুরু করে ফেলেছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মহামান্বিত রমজান মাসে বান্দার জন্য রেখেছেন ৩টি সুবর্ণ সুযোগ। রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় ১০ দিন নাজাত প্রাপ্তির। আমরা এই ৩টি দশককে আসলে পরিপূর্ণভাবে এর ফজিলত গ্রহণ করার চেষ্টা করব। মাগফিরাতের আর মাত্র ২ দিন আছে। মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলীর মাঝে অন্যতম একটি গুণ হলো তিনি ক্ষমাশীল। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপর একটি নাম হলো আল গাফুর। আর গাফুর শব্দের বাংলা অর্থ হলো ক্ষমাশীল। বান্দা যেন সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দ্বিতীয় দশকে মাগফিরাত তথা ক্ষমা লাভের দিন হিসেবে ধার্য করেছেন। মাগফিরাতের এই দশকে মহান আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন অফুরন্ত ক্ষমার ভাণ্ডার। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেন, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।